আসসালামু আলাইকুম গাইস, আমি তাদরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আবার নতুন আমার একটি ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? এখন আমি তৈরি হচ্ছি বাবুকে নিয়ে স্কুলে যাব। আজকে বাবুর শরীরটা একটু খারাপ। মূলত আজকে আমার দুটা বেবিরই শরীর খুব অসুস্থ। যা হোক, চলুন ওকে আগে দিয়ে আসা যাক। স্কুল থেকে চলে আসার পর ওদেরকে নাস্তা করিয়ে ওদেরকে গোসল করিয়ে এখন ওদেরকে ঘুমোতে দিব। প্রতিদিন স্কুল থেকে এসে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। তারপর আমি আমার ঘরের বাকি কাজগুলো গুছিয়ে ফেলি। হাতে টুকটাক ছোটখাটো যেগুলো কাজ আছে সেগুলো আমি আস্তে আস্তে করে ফেলি। তারপর রান্না বাড়া, তারপর নিজে শাওয়ার করে নামাজ পড়ে তারপর দুপুরে ওদেরকে নিয়ে খাবো। রান্না করছি এবং হাতের কাছে যেগুলো ছিল ওগুলো পরিষ্কার করে ধুয়ে ফেলেছি। রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি বেসিন ওয়াশ করে ফেলবো। এখন বিকেল হয়ে গিয়েছে, এখন বাবুদেরকে আমি নুডলস রান্না করে দিব। ওরা নুডলস খেতে খুব ভালোবাসে এবং আমারও ভালো লাগে। আপনারা কে কে নুডলস খেতে আমার মতো পছন্দ করেন এবং আমার বেবিদের মতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ আমার কাছে মনে হয় নুডলস রান্না করা। এটা করতে বেশি সময়ও লাগে না এবং খেতে কিন্তু খুব দারুণ লাগে, তাই না? বলেন তো। বড় মেয়েটা খুব অসুস্থ, তাই ভাবলাম তাকে একটু নুডলস করে দেই এবং ও নুডলস খেতে খুব ভালোবাসে। অন্য কিছু না খেতে চাইলেও নুডলসটা কিন্তু সে ঠিকই খেতে চায় এবং সে অসুস্থ হলেও নুডলসটা পছন্দ করে। এখন ওদেরকে নিয়ে নুডলস খাচ্ছি এবং ওদের সাথে একটু হালকা যোগ করার চেষ্টা করছি। বিকেল বেলা সবাই আমরা যখন একসাথে হই তখন বসে আমরা একটু গল্প করি। আজকে আমি ভেবেছি আমার বাবুদের জন্য দই রান্না করব। ওরা আমার হাতের দই খেতে খুব পছন্দ করে। আমি অত পাকা রাঁধুনি না, তারপর চেষ্টা করি কিছু কিছু রান্না নিজের হাতে করে তাদেরকে দেওয়ার জন্য। বাহিরের দই তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু ঘরের দইও কিন্তু মন্দ হয় না। ট্রাই করে দেখবেন আপনারা, খুব স্বাদ হয়। আজকে দইটা তৈরি হওয়ার জন্য কন্টেনারে ভরে রেখে দিলাম। আগামী ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে আমার দইটা কেমন হয়েছে। এখন আমার মেঝো মেয়ে আমার ছেলেকে এবং ছোট মেয়েকে পড়াচ্ছে, পাশাপাশি ওর পড়াও ও শেষ করে ফেলবে। আজকে আমার কিছু অর্ডার ছিল, ভাবলাম সেগুলো প্যাক করে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করি। অর্ডার প্যাকিং করা হয়ে গেছে। এখানে আমার বাবু, যেটা একদম ছোট, ও কালার করতে খুব পছন্দ করে, তাই বসে বসে কালার করছে এবং ছেলের পড়াশোনা শেষ করে ও খেলছে। খুব গরম পড়েছে, তাই না? চলুন আমরা একটু বরফের গোলা বানিয়ে ফেলি। ঘরে হাতের কাছে কিছু সামান্য উপকরণ দিয়ে বরফের গোলা কিন্তু বানানো যায়। আমার বাবুরা এটা খেতে খুব পছন্দ করে। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই এবং আমার জন্য দোয়া করবেন।
তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।